আর সন্তান যদি মায়ের স্তনে দুধ পান না করে মা টেনশনে পড়ে গো। সন্তান যদি খাবার না খায় মা টেনশন করে, বাবা টেনশন করে, দাদা টেনশন করে, দাদি টেনশন করে। ওই মা ডাক দিয়ে নবী গো, জন্মগ্রহণ করার পরে আমার সন্তান স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এই কথা বলার পর আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার করে জিহ্বার ভিতরে, নিজের জবানের ভিতরে নিজের জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। যেই সন্তান মায়ের স্তনে দুধ পান করে না, এই সন্তান আমার নবীর জিহ্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জিহ্বা মুবারক মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কি জানে টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করলে। মার মন তো মানে না। মা ডাক দিয়া বলে, নবী গো, আমার ছেলে খাইবো, আমার ছেলে দেখবে, কিন্তু আমার সন্তান তো কথা বলে না। এবার এই সন্তান আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে। আমার নবী যখন তার জবানের দিকে তাকাইছে গো, এই সন্তান বাবা ডাক দেয় নাই, মা ডাক দেয় নাই। সর্বপ্রথম শৈশবে যে ডাকটা দিয়েছেন, ওই ডাকটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে যার আগমন খানায়ে কাবায়, যার প্রথম খাবার নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যার প্রথম কালাম হলো ইয়া রাসূলুল্লাহ। এবার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার নাম সিলেক্ট করা হয়েছে আলী, আর আলীর আম্মা তার নাম রেখেছেন হায়দারি। নারে হায়দারি। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম মারিফতের সম্রাট মৌলা আলীর বেটা। তোরা আমারে চিনসনি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারীদের সরদারের সন্তান হযরতে ইমামে হুসাইন। আমার মা হলো মা ফাতেমা জোহরা। তোরা আমারে চিনসনি আমি কেডাই? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। এখন আমার প্রশ্ন করে রে বাবা, এত সম্মানী মানুষটারে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাইছস? রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে? আমার নবীর উপর সামনে কেমনে জবাব দিবা? তোমরা কোনদিন আমার নবীর শাফাত পাবে না, শাফাত পাবে না। আরে শুধুমাত্র আহলে বাইতের মহব্বত রাখেন আমার নবীর আওলাদরা, আপনাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, ঠিক না? আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, দুইজন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নামতেন না, আমার নবী দুইজনকে এত ভালোবাসতেন। যতক্ষণ পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবী যখন সেজদা দিকে মাথা মুবারক তুলতেন, এদেরকে পিছন দিক দিয়ে দইরা বসাইয়া আবার সেজদা দিতেন। আমার নবী একদিন নামাজ পড়তেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মুবারকে বসলেন। আস্তে করে ধইরা নবী সেজদা মুবারক থেকে উঠলেন। যেই মাত্র আমার নবী সেজদা দেওয়া শেষ করলেন, বৈঠক কইরা আমার নবী দুইজনকে আমার নবীর রান কুরু মুবারকের মধ্যে সামনে আইনা বসাইয়া দিছে। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেই, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল হাতে মারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুড়ি চালায়, কি
জবাব দিবা হাসরের বেলাই, কি জবাব দিবা হাসরের বেলা। এখন না কেউ যদি ওদের কষ্ট দেই, বলুন কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। যুদ্ধের ময়দানে আমার পিঠ রক্তে লাল করে ফেলেছে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙে ফেলেছে, যুদ্ধের ময়দানে আমার পিঠ মুবারকের মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠ মুবারকটা রক্তে লাল করে ফেলেছে। এর বিনিময়েও আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন নবীর কাছে প্রশ্ন করি, নবী গো আহলে বাইত আবার কারা? আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছেন, ধরার পরে আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার দুই হাতে যে দুইজন চাঁদের টুকরা আছে, নূরের পুতুল আছে, আমার হাসানকে ভালোবাসতো আর আমার হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। হাসান হুসাইনের আব্বা সাধারণ কেউ না, যিনি খানায় কাবার চত্বরে দুনিয়ায় শুভ আগমন করেছে। খুব ভিতরে ঢুকে যান, এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। সেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো গো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো না কষ্ট দিব? আর জোরে জোরে কোন? তাইলে বোঝা গেল মৌলা আলী সাধারণ কেউ না গো। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ দুইটা বন্ধ ছিল। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে যদি সন্তানের চোখ বন্ধ থাকে, মা টেনশন করে, বাবা টেনশন করে, আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি, হ্যাঁ আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি। হুজুরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, টেনশনের তো কোনো শেষ নাই। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসার পর ওনার চোখটা খুলে না,
মুখ দিয়ে কথা কয় না, কোনো ধরনের আওয়াজ করে না, সোজা আমার নবীর কাছে নিয়ে গেল। নেওয়ার পরে আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন দিয়ে দিলেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে বাবার চেহারা দেখে নাই, মার চেহারা দেখে নাই, দাদার চেহারা দেখে নাই। সর্বপ্রথম আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন গেল, সাথে সাথে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে গেছে। আর সন্তান যদি মায়ের স্তনে দুধ পান না করে, মা টেনশনে পড়ে গো। সন্তান যদি খাবার না খায়, মা টেনশন করে, বাবা টেনশন করে, দাদা টেনশন করে, দাদি টেনশন করে। ওই মা ডাক দিয়ে, নবী গো, জন্মগ্রহণ করার পরে আমার সন্তান স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এই কথা বলার পর আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার ভিতরে, নিজের জবানের ভিতরে নিজের জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে। যেই সন্তান মায়ের স্তনে দুধ পান করে না, এই সন্তান আমার নবীর জিহ্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। ওয়াজ বুঝেননি আপনারা? ওয়াজ বুঝেননিও? আমরা আহলে বাইতের পাগল, পাগল আমরা পাঞ্জাতনের পাগল। আমরা টেক দিয়ে কথা করে না, আমরা লাল চোখ করে ভয় পাই না। আর বোয়ান বাইরা বলতে একটা কথা আছে, আমরা লাল চোখ করে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন না কেন? খোদার কসম, আহলে বাইতের প্রেম যার অন্তরে নাই, সে মুমিন হবে দূরের কথা, মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক? হাজার হাজার মানুষ, যেহেতু আমি সকাল 9টায় ঢাকা মোহাম্মদপুর থাকতে হবে জুলুসে, এই জন্য আমি যতটুকু পারি তাড়াতাড়ি শেষ করে দেই। আজকে আমার কথা ছিল 10-12টায় শেষ করব, কিন্তু দেখা গেছে 12টার কাছাকাছি আইসা মাইক ধরছি। যে এই টাইমে শেষ করার কথা, এই টাইমে আমার মাইক দিছে। কিছু করার নাই, কিছু করার নাই। কেউ মৌলা আলী কি আপনারা ফটিকছড়ি আলীর মতো? হ্যাঁ ভাই, অনেক আনন্দ লাগতেছে। জাশান বলতেছি, জান্নাতের গেটে চাবি ডালিয়ে বয়ে থাকবো। মৌলা আলীর বিরুদ্ধে কথা কইয়া নামাজ ফেরে বেহেশতে যাইবা গা, যাইও বেহেশতের গোড়ার মধ্যে উষ্টা দিয়া দড়ি নিয়ে ফেলাইব। চাবি লইয়া বয়ে রইছে 5-4 জন, একজন মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বর ইমামে হাসান, 4 নম্বর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই এরা সবাই চাবি নিয়ে বসে আছে, আর আমার নবী তো জান্নাতের মালিক, জান্নাতের খালেক হইল আমার আল্লাহ, জান্নাতের মালিক হলো রাহমাতুল লিল আলামিন। কি সন্দেহ আছে নাকি আপনারা? আরে সন্দেহ আছে নাকি? আমার আল্লাহ হুজুর বলতেছেন, খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। ठीक की ना बोले अल्लाहु আকবার। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো, আর তোমাদের শান শুনে তারা জ্বলতে থাকুক। শান গাওয়া হলো তোমাদের কাজ, আর চুলকানি হওয়া হলো ডাব্লিউদের কাজ। ডাব্লিউ মার্কাটা কে দিছে? এটা তো আমি আবিষ্কার করছি। তাদের মার্কাটা কি দিছি?
ডাব্লিউ, কারণ অন্য নাম ধরলে আর আমরা নাকি গালাগালি করি। এখন আমি ডাব্লিউ বলি, তোমাদের গায়ে যেন না লাগে। যদি তোমাদের গায়ে লাগে বুঝতে হবে তোমরাই তারা, তোমরাই তারা যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে ডলারের পিছে ঘুরে। এরা সুযোগ পেলে দেশ শেষ করে দিব, সুযোগ পেলে ধর্ম শেষ করে দিব। কথা বলেন ঠিক ঠিক না বলেন? এই যুগে যুগে কারবালার ঘটনা যদি কোন ধরনের মুনাফিক কোন ইহুদিরা ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। খ্রিস্টান ঘটাইলে মনটারে বুঝ দিতাম, হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ওই ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উযু গোসল করনেওয়ালা নামদারি মুনাফিক মুসলমানদের কথা বলে। এই মুনাফিক আমরা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার, জোরে কর। মৌলা আলী কি ফটিকছড়ির আলীর মতো? আরো বড় করে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি বাবা আমাকে চা দেবে কিনে দাও। চাও দো, কফি দো, রং চাও দো, তিনটা দো। কষ্ট হচ্ছে আপনাদের না? ও যে ভেবে বলছে না, মনে হচ্ছে কোনো সমস্যা হইতাছে বুঝি। পরে ভাবছিলাম যে রেডি হয়ে যায়, কারণ বুঝে না ব্যাপারটা। মল লোক একটা লই মরি, কথা কর ঠিক না পেটে। মানে আমিও আব্দুল ইসলাম একটা, কারণ রক্তটা তো গরম, বুঝেন না? এটা কারবালার ওয়াজ করতেছি। এখানে জীবন গেলে অসুবিধা নাই, কিন্তু ঈমান লাগবে। জীবন গেলে সমস্যা নেই, ঈমান লাগবে, ঈমান লাগবে। আল্লাহু আকবার, জোরে কর। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জিহ্বা মুবারক মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে কি জানে টেনে টেনে মারিফতের রস খাওয়া শুরু করলে। মার মন তো মানে না। মা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, আমার ছেলে খাইবো, আমার ছেলে দেখবে, কিন্তু আমার সন্তান তো কথা বলে না। এবার এই সন্তান আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে। আমার নবী যখন তার জবানের দিকে তাকাইছে গো, এই সন্তান বাবা ডাক দেয় নাই, মা ডাক দেয় নাই। সর্বপ্রথম শৈশবে যে ডাকটা দিয়েছেন, ওই ডাকটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে যার আগমন খানায়ে কাবায়, যার প্রথম খাবার নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যার প্রথম কালাম হলো ইয়া রাসূলুল্লাহ। এবার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার নাম সিলেক্ট করা হয়েছে আলী, আর আলীর আম্মা তার নাম রেখেছেন হায়দারি। নারে হায়দারি। এই স্লোগান খুঁজে পাই না। আমি বলছি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী। ওয়াহদানিয়াতের স্লোগান, রিসালাতের স্লোগান, বেলায়েতের স্লোগান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর ওই মৌলবীরা বই রইছে দিন ইসলাম লইয়া। মৌলবীরা বই রইছে কি লইয়া? দিন ইসলাম, দিন ইসলাম। আমরা কি, আমাদের ধর্মের নাম কি? কথা না, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? তো ইসলামের মানি কি মানি না? এরা নবীর স্লোগানটা দেয় না। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। কার দ্বারা ইসলাম পালেন? কার দ্বারা কোরআন ভাইলেন? এই নবীরে না চিন্না, যত ইসলাম জপ আর কোরআন তেলাওয়াত করো, কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক না? ফায়দা হবে? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলায় আমারে।
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী বলেন, আমি হাসান হুসাইনরে ধরলাম, কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। আল্লাহু আকবার রে। হ্যাঁ, দুইজন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, নবীজি দুইজনের হাত ধরে বলছেন, কেউ যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ নয় ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ নয় ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এখন তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, তাহলে আমি নবী বলে দেই, জান্নাতের ভিতরে তোমরা যদি তাদের সাথে ভালোবাসাবাসির খেলা খেলো, তোমরা তাদেরকে ভালোবাসাবাসির কারণে জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আমি নবীর পাশাপাশি থাকবে যারা আহলে বাইতকে ভালোবাসবে। যদি কোন সুবহানাল্লাহ, তাহলে ওই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আর বড় করে আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে তার উম্মত যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা উঠে না তারা মরে গেছে। শুধুমাত্র অন্য কেউ না, নূহ নবীর সন্তান কেনানো নবীরে মানে নাই, না মাইনা নৌকায় উঠে নাই, সেই সন্তানটা পর্যন্ত ওই ভূমিকম্পের মধ্যে পড়ে মারা গেছে। তার মানে বোঝা গেল যাদের ঈমান নাই, যতই বাবা আকামেল হোক আর যাই হোক না কেন, যদি ঈমান না থাকে কোনো কালে কারো কাছে নাজাত পাওয়া যাবে না। ঠিক কিনা? আমার নবী বলে, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা যেমন বেঁচে গেছে, আমার আহলে বাইতের মহব্বত যার ভিতরে থাকবে, টর্নেডো আসবে, ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, তুফান আসবে, সাইলো আসবে, আর কি আছে, নার্গিস আসবে, নার্গিস আর কি আছে, আয়লা আসবে, সিডর আসবে, তুফান আসবে। তোমাদের ভিতরে যদি আহলে বাইতের মহব্বত থাকে, ওই ভূমিকম্পের মাধ্যমে তোমাদের ঈমান কোনোদিন লুণ্ঠন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো ভূমিকম্পের নাম বলছি, আপনারা বুঝতে গেছেন কোন ভূমিকম্প? এই ভূমিকম্প হলো 72 দল। এই ভূমিকম্প কি 72 দল? যতই তোমাদেরকে টানাটানি করুক, তোমাদের সিনার মধ্যে যদি আহলে বাইতের প্রেম থাকে, তাহলে কোনোদিন তোমাদের ঈমান কেউ চুরি করে নিতে পারবে। এই জন্যই রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বাইত। কি বুঝেন আজ কথা কন না কেন? আমার দেশে দেখবেন অনেক সময় আমাদের কাছে কেউ আসে না, মাদ্রাসা ছাত্র যারা বুঝে তাদের কাছে ওই মৌলবীরা যায় না। যায় কার কাছে জানেন? স্কুলের ছাত্র যেটা ভালো, যেটা একটু ধর্ম নিয়ে কম বোঝে, এমনি ব্রিলিয়ান্ট, এমনি ব্রিলিয়ান্ট, ওই ব্রিলিয়ান্ট ছাত্রকে তারা কি করবে? টার্গেট করবে, টার্গেট। এদেরকে টাকা দিবে গোপনে গোপনে। এরা তো লুঙ্গির নিচে রাজনীতি করে, গুপ্ত রাজনীতি, সুরের মতন রাজনীতি, আর বেটা বাঘের মতো রাজনীতি কর। ইসলাম বলবি বেটা, বুক ফুলাইয়া বল, বুক ফুলাইয়া বল। এখন উতলার সুযোগ পাইছে, সব বাইরে গেছে, গাতার থেকে বাইরে গেছে, সবটি এত বড় বাটফার নাম্বার 1। মানে আমি আশ্চর্য হয়ে গেছে মাঝে মাঝে। সিটার নাম্বার 2, বাটফার নাম্বার 1। এরা যেখানে ওই বাইরে কইছিল এরা মধু খাইতেছে, কথার সঠিক কথা কইছেন। আমরা গর্ব করে বলবো, এখন একটা আওয়াজ দিবেন, পাখির মতন আওয়াজ দিবেন, একদম আওয়াজ করে বলবেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সকালে বলেন সুন্নি, সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন। বাস, আমরা কখনো চোরের মতন নিজের পরিচয় গোপন রাখবো না।
গভীর মনোযোগ। আমার বক্তব্য রাজনীতি বক্তব্য নয়, এটা ধর্মীয় বক্তব্য। কথা বল ঠিক না? ঠিক। সব বক্তব্য রাজনীতি ট্যাগ লাগাবেন না। ইসলাম শুধু মাত্র কোন গোষ্ঠীর একক নয়, ইসলাম হলো সবার। এই জন্য সবার দিকে খেয়াল করে ইসলামের মূল মেসেজ দিতে হবে। কারণ ইসলামের 5টা অর্থ, একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এখন হাসান হুসাইন কি জিনিস অনেকে আমরা জানি না। আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, দুইজন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নামতেন না, আমার নবী দুইজনকে এত ভালোবাসতেন। যতক্ষণ পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবী যখন সেজদা দিকে মাথা মুবারক তুলতেন, এদেরকে পিছন দিক দিয়ে দইরা বসাইয়া আবার সেজদা দিতেন। আমার নবী একদিন নামাজ পড়তেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকে বসলেন। আস্তে করে ধইরা নবী সেজদা মুবারক থেকে উঠলেন। যেই মাত্র আমার নবী সেজদা দেওয়া শেষ করলেন, বৈঠক কইরা আমার নবী দুইজনকে আমার নবীর রান উরু মুবারকের মধ্যে সামনে আইনা বসাইয়া দিছে। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল হাতে মারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুড়ি চালায়, কি জবাব দিবা হাসরের বেলায়, কি জবাব দিবা হাসরের বেলা। এখন না কেউ যদি ওদের কষ্ট দেই, বলুন কেউ যদি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার কথা হলো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা শুধু আমাদের দাবি নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, নামাজের ভিতরে কেমন করে আপনাকে সালাম দিতে হয় আমরা জানি, কিন্তু আপনার উপর আমরা দুরূদ শরীফ পড়ব কেমনে? এখন আমার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এতটুকু বললেই চলতো। আমার নবী বলতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি নবীর উপরে তোমরা দুরূদ শরীফ পড়বা। শুধু তাই নয়, আমি নবীর উপরে শুধুমাত্র দুরূদ শরীফ। কি বাবা? দেখছেন মাঝখান থেকে উঠতেছে, এই যে গরিব মানুষ 1000 টাকা কারা কইছে তা গরিব, যে এবার আহলে বাইতের প্রেম শুনে টাকা বিলাই দেয়, এ হইল ধনী মানুষ। কথা কয় কারা কইছে? এই যে 1000 টাকা আইনা হাতে দিয়ে দিছে। এই জন্য আমি কইছি বাবা, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? তার ভিতরে কি আছে বাজান? কোন জানা বাজান? তো ঠিক নিও দিয়া গেছে গাও, আল্লাহ কবুল করো। আরো জোরে করো আমিন, আরো জোরে আমিন। গভীর মনোযোগ।
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন এশারের নামাজ আদায় করে সামনে বের হলেন। আমার নবীর দিকে একজন দৌড়ায় আসছে। আমার নবী কালো কাপড় দিয়া চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইছে। আর একজন দৌড়ায় আসছে, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া কয়, এই চাদরের ভিতরে যেই চারজন ঢুকছে এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছে কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এদেরকে পবিত্র ঘোষণা করছে কে? এই জন্যে এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, আর আমার নবী কষ্ট পেলে লাহুম আযাবুম মুহিনা। যারা আমার নবীরে কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আমার যুবক ভাইয়েরা, এই হলো আমার খণ্ড খণ্ড আলোচনা। এখন আমি একটু গঠনমূলক আলোচনা করব। গঠনমূলক আলোচনা বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, হাসান হুসাইনের কথা বলতাম চাইছিলাম। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম মারিফতের সম্রাট মৌলা আলীর বেটা। তোরা আমারে চিনসনি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারীদের সরদারের সন্তান হযরতে ইমামে হুসাইন। আমার মা হলো মা ফাতেমাতুজ জোহরা। তোরা আমারে চিনসনি আমি কেডাই? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। এখন আমার প্রশ্ন করে রে বাবা, এত সম্মানী মানুষটারে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাইছস? রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে? আমার নবীর উপর সামনে কেমনে জবাব দিবা? তোমরা কোনদিন আমার নবীর শাফাত পাবে না, শাফাত পাবে না। আরে শুধুমাত্র আহলে বাইতের মহব্বত রাখেন আমার নবীর আওলাদরা আপনাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না, ঠিক কি না? ওই আহলে বাইতের সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হাসান হুসাইনের আম্মার ব্যাপারটা তো আপনি জানেন, বাবার ব্যাপারও তো জানেন। একদিন জিব্রাইল আসছে, আয়েশা নবীরে কই, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিছে। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক একটা নারীকে সালাম দিছে, একটা নারীকে সালাম দিছে। এই নারীটাও ইমাম হাসান হুসাইনের নানি। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। দেখছেন নি এখানে কত খেলা, অথচ আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। এই পৃথিবীতে স্বয়ং রব একটা নারীকে সালাম দিয়েছেন, সেটাও হাসান হুসাইনের নানি। সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নবী ঘরে বসা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের উপরে একটা ছেলে এবং মেয়ের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াইছিলেন। আল্লাহ বলছেন এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে। তো নবী ঘরের মধ্যে কথা বলতেছেন, মসজিদে বসে আলাপ করতেছেন। ওই মুহূর্তে ডাক দিলেন আলীকে। ডাক দিয়ে বললেন, আলী, আল্লাহ পাক আসমানের মধ্যে একটা ছেলে মেয়ের বিয়ে পড়াইছে। আল্লাহ বলছে এই বিয়েটা দুনিয়াতে একটা আনুষ্ঠানিকতা করার জন্য। তখন নবীজিকে মৌলা আলী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সেই ছেলেটাকে? সেই ছেলেটা হলো তুমি। আমি যদি সেই ছেলে হয় তাইলে মেয়েটাকে? মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। আল্লাহ যখন বিয়েটা আসমানে পড়াইছিল তখন অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রাখছিল। সাক্ষী রেখে তুবা নামক গাছকে আল্লাহ পাক অর্ডার করছে, এ গাছ তোর মধ্যে ইয়াকুত পাথরের একটা জলকানি দে।
ওই তুবা নামক গাছের মধ্যে ইয়াকুত পাথর দিয়ে এমন ভাবে জারবাতি সাজাইছে, মৌলা আলীর বিয়ে যখন উপরে যখন বন্দোবস্ত হলো, তখন ওই পাথরগুলো গাছ থেকে জমিন নিচে পড়ছে। তখন ওই হুররা, হুরুল ইন, ডাগুর ডাগুর চোখ বিশিষ্ট হুররা ওই ইয়াকুত পাথরগুলো এই বর্তনে উঠায়া উঠায়া রাখতেছে। ওই আল্লাহ যখন বিয়েটা ওখানে পড়াইছে, তখন তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপহার দেয় না, উপঢৌকন দেয় না আমরা বিয়েতে গেলে, তারা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিতেছে। এই উপঢৌকনটা সেই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। হাদিস শরীফে দেখলাম কিয়ামত পর্যন্ত মা আমেনার নামের উপরে তারা বকশিশ দিতেই থাকবে। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, হাসান হুসাইন সাধারণ কেউ না। যদি আপনি সাধারণ কিছু মনে করেন যে দুনিয়াতে আসছে, এমএ পাস করছে, সার্টিফিকেট পাইছে, ইঞ্জিনিয়ার হইছে, তারপরে সম্মানিত হইছে, এটা ভুল কথা। কারণ তাদের মর্যাদা দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ সেই রুহানি ভাবে দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মনেতে বা শোনায় আমার, দিলেতে বা শোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। পাক অর্থ পাঁচ, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ, পাঁচটি পবিত্র দেহ মুবারককে পাঞ্জাতন বলা হয়। যাদের সাথে গাদ্দারি করলে বেহেশতের গেটও নসিব হবে না। আরে কথা বলেন না, ঠিক না বেঠে? সেই জন্য আমরা আহলে বায়তকে ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবী যখন একটু কষ্ট নিয়ে বসে থাকতেন বিভিন্ন কারণে, নবীর অভিমান ভাঙ্গার জন্য কোন সাহাবী সাহস পেত না। নবীর অভিমান যিনি ভেঙ্গে নবীর মুখে হাসি ফুটাতেন, তিনি হলো মৌলা আলী। রাসূল বলতেছেন, আলীর দিকে তাকানো ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত, এটা সাধারণ কথা নয়। এই জন্য মৌলা আলী ভিন্ন জিনিস। এই জন্য আসেন একটু সামনে যাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হুট করে বলেন, উফ, বুকে ব্যথা করতেছে। হুসাইন বলতেছে, ভাই ব্যথা করে কেন? এই মাত্র দেখলাম কে যেন খাবারের সঙ্গে আমারে কি খাওয়াই দিছে, বুকে ব্যথা পাইতেছি। আয় হায় হায়, যেই নবী হাসানের ঠুটের মধ্যে চুমা দিয়েছে, সেই হাসানের ঠুট দিয়ে বিষ ঢুকাই দিছে। যেই নবী ইমামে হুসাইনের গলার মধ্যে চুমো দিয়েছে, সেই গলার মধ্যে তারা তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। সুযোগ পেলে আপনি যখন হুসাইনের কথা বলবেন, আল্লামা শহীদ ফারুকের মতন গলা কেটে আপনাকে বিদায় করে দিবে। এই মুনাফিকের গোষ্ঠীগুলো কথা বলবে, চিল্লাইতে মন চায় না, এরপর না চিল্লাইও পারি না। এই মুনাফিক আছে না নাই? আল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, ভাই বড় ধন, রক্তের বাঁধন। এই জন্য ভাই ভাইরা ডাক দিয়ে কই, কবুতরের জোড়ার মতো ভাই ডাক দিয়ে কই, ভাই রে, কে তোমাকে বিষ পান করাইলো? বুকের মধ্যে হাত দিয়া কয়, ভাই রে, আমি মনে হয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবার ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়ে কয়, ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয়, বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা ইয়া রে, হায় রে
আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রময়, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হায়রে ও ফটিক চড়ির বাবা, কি অন্যায় ছিল ইমামে আলী মুকাম, ইমাম হাসান মুজতবার, যেই নবী ঠোঁটের মধ্যে বারবার চুমা দিছে গো, কেমনে তোরা এই ঠোঁট দিয়ে বিষ পান করাইয়া দিলি? আর যে গলার মধ্যে নবী আমার চুমা দিয়েছেন, কেমনে সেই গলার মধ্যে চুমা দিয়ে গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছিস? ইমাম হুসাইন কেডা জাননি? আমার নবী একদিন কয়, হুসাইন তুমি কি চাও? আমার হুসাইন বলে, নবী গো ঘোড়া লাগবো, ঘোড়া। নবী কয়ে, বাজারের ঘোড়া কিনা দিলে আমার হুসাইনের জন্য শোভা পাবে না, চোখটা বন্ধ করো, সৃষ্টির সেরা ঘোড়া তোমার সামনে হাজির হয়ে যাবে। ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন চোখ দুইটা বন্ধ করছে গো। আমার নবী, আপনার নবী বলে, হুসাইন তাকায় দেখো ঘোড়া হাজির হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন আমার নবী ঠিক ঘোড়া যেমনে দাঁড়ায় থাকে, আমার নবী পাথরের উপরে হাঁটু মুবারকটা ফালাইয়া হাত দুইটা সামনে বেড়াইয়া মাটির মধ্যে ঘোড়া সাইজা পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসছে। আমার নবী বলে, জগৎবাসী রে তাকায়া দেখো না ঘোড়ার উপরে আরোহীরা কতই না সুন্দর লাগতেছে। এই জন্য এদেরকে কষ্ট দিলে নবী সহ্য করতে পারে না, এদেরকে কষ্ট দিলে নবীর মন মানে না গো। এই জন্যই তো সুন্নিরা আহলে বায়াত ছাড়া কিছুই বুঝে না। এদের সঙ্গে ভালোবাসা রাখলে নবী যদি খুশি হয়, এই ভালোবাসা আমাদের দরকার আছে রে বাবা। নাই নাই ইমাম হাসান নাই, শুধু এখন ইমাম হুসাইন। এবার বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আওলাদ। এবার নবীর বংশরে ধ্বংস করার জন্য যুগে যুগে মুনাফিক ছিল কি ছিল না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন ভাবে একটা নয় দুইটা নয়
হাজার হাজার চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। এবং চিঠির ভাষা কেমন ছিল জানেননি? আপনি তাড়াতাড়ি আসেন, যদি আপনি না আসেন, আমরা যদি বেঈমান হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দিব, আপনার নবীর আওলাদরে এত বললাম আমাদের কাছে আসে নাই, আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিব। এই ছিল চিঠির ভাষা। এত সুন্দর সুন্দর ভাষা, এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুনাফিকদের মুখের ভাষা অনেক সুন্দর হয়, যেন আল্লাহর ওলি 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 ওলি। এদের কথা শুনলে মনে বেহেশতের টিকিট তো সকাল সন্ধ্যা ব্যস্ত আছে, এখন সকাল সন্ধ্যা ব্যস্ত আছে। এত বড় বাটফা আমার জন্মের পরে দেখছিলাম, এতদিন মুরব্বিরাতে শুনতাম, এখন স্বচক্ষে দেখতেছি। আমি কি কারো নাম বলেছি? আমি কি কারো নাম বলেছি? শুধু একটা নাম্বার দিয়েছি। নাম্বারটা কি? এই কালাগিন যাই কই যা, তোর কলিজাটা দিয়ে অনেক বড় রে বাবা, তাই সামনে থেকে আজকে মিস কল ছাড়া জায়গা চিন্তা করছেন ভাই, সব নেতারা বই রইছে আর হে জায়গা আরেকবার উঠটা দিস, মুরব্বীরা গেলে যাইব, অসুবিধা নাই। মাগারে আমার পোলা পান্ডি করি, আমার পোলা পান্ডি কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আর আমিন। সব বলিব বাবা, আপনাদের ঠোঁট লড়ছে না কি? আপনি কোন দেশ থেকে আছেন? পাকিস্তান? কোন থেকে? ইন্ডিয়া? আমেরিকা নাকি? নাম আর লইস না কোন দেশ। এবার কথা একটাই, বাংলাদেশ। কথা পরিষ্কার কথা কি? আমার যা আছে তাই আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক না? ডাক দিলে ফামুনির বলে মান কো হাত উঠছে না তো। মারহাবা কোন? নাম কি? নামটা কি দিছি? ডাবলু। উনান ঠোঁট লড়ে নাই। হ্যাঁ সব ভুলিব, সব ভুলিব। আমার ছাত্র সনাপ্লবন আসিন এখানে। আজকে একটা জিনিস ভালো লাগছে, যখন নদীর পার দিয়ে ঢুকতেছি ভাই, কোনায় যখন আসছি, আমার হুজুর কেবলা আলমের মুখ নিশ্চিত সেই গৌসে কমিটি বাংলাদেশের যে সুন্দর নেম প্লেট দেখলাম, হৃদয়টা ভরে গেছে। মারহাবা কোনা রে। সব ভুলিব, ভুলিনি না, ভুলিনি, ভুলতে পারি না। সব ভুলিব না, সব ভুলিব। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে। সুবহানাল্লাহ। এই গজলটা যখন গাই আমার মনের প্রাণ পুরুষ, আমার হৃদয়ের মুকুট আল্লামা আবুল কাশেম নুরি হুজুরের কথা মনে হয়ে যায়। টানটা দিলে ছাত্র জীবন থেকে যেই রকম কণ্ঠটা শুনতেছি হুজুরের, এখন আলহামদুলিল্লাহ এইভাবে কণ্ঠ টান মারে। মারহাবা জোরে কেন গেলে গা? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হাত তুলে খুশি হব। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী হে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? আরে হাত তুলে কর আল্লাহু আকবার। মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের আহলে বাইত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আহলে বাইত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তাদের মার্কা কি? তাহিরি যে কি জিনিস রে বাবা, দিন চোদনা দেখানো। ডলার খাই না আমরা, ডলার কই দেখ বেটা, ডলার খাওয়ার লাগে না। এই যে নবী শান গাইছি, টাকার বস্তা আয় বসছে, এমনি আইব ও দেখে নিবার লাগে চাই দিছে। আয়া দিক দুইটা দিক বাবাজান, বাবাজান মিলাদুন নবী, এটা তো একটু পরে বলবো ইনশাআল্লাহ। অনেকে বলতেছে না ইনশাআল্লাহ গাইবো গাইবো, আজকে গাইবার লেগে আইছি। মারহাবা জোরে কোন লেগে। যাই হোক ভাইরা আমার, আপনারা কি নাতে রাসূল শুনলে কি খারাপ লাগে? নাতে রাসূল আশেকের প্রেমের খোরাক, বলেন নাতে রাসূল আশেকের প্রেমের খোরাক। আহলে বাইত গৌসিয়া সিদ্দিকিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল করিম সাহেব, তিনি এসেছেন। সকলে বলেন মারহাবা, আর বলেন মারহাবা। আপনারা কি খুশি না বেজার? তাহলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বারবার বলতে হবে নাকি? কি বুঝেন না কিছু, নিয়ম করেন বুঝেন না কিছু, কি আশ্চর্য। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সকলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বলতেছেন আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে ঠিক না বন্ধু এই দিতেছেন নাকি বাবা বাবা আপনি আপনার সুবিধা নেই সিস্টেম এই জন্য বললাম সিস্টেম বোঝানো একটা কাগজ দিলে চলতো ঠিক আছে ঠিক আছে আপনি আপনারটা পড়েন দিবা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জশ্নে আমদ রাসূল লা জশ্নে আমদ রাসূল আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ सबके सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह बोलो ला जश्न आमद रसूल हे अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह जश्न आमद रसूल ला बीबी आमिना की फूल हे अल्लाह अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह बोलो ला जश्न आमद रसूल আহারে মিলাদ নবীর জন্য এত দিবানা নবীর জন্য এত দিবানা তো যেই কাজ করলে নবী কষ্ট পায় সেই কাজ কি করা যাবে
তাহলে যারা নবীর আওলাদরে গালি দিল, যারা নবীর আওলাদকে কষ্ট দিল, ইমামে আলী মুকামকে কষ্ট দিল, ইমামে হাসান মুজতাবাকে কষ্ট দিল, ইমামে হুসাইন মুজতাবাকে কষ্ট দিল, আপনারা বলুন তারা কি নবীর ভালোবাসা পাবে? তারা কি নবীর শাফাত পাবে? ইমামে হুসাইনকে চিঠি লিখে আসেন, আপনার কাছে মুরিদ হব। কি হব? ভাষা কি সুন্দর না বিশ্রী? খুব সুন্দর, চেহারা খুব ফকফকা, দাঁড়িয়ে দুড়িয়ে চুলে টুপিয়ে একদম একদম ফকফকা, পাক্কা ইমানদারের মতো। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মুরব্বীদেরকে বললেন, ও মুরব্বীরা, এখন তো আপনারা আসছেন, আমার নানাও তো একটা কাজ করতে গেলে মাজলিসে শুরা করতেন, পরামর্শ করতেন। আমিও নানা জানের আদর্শ রীতি অনুযায়ী আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওরা যে এভাবে চিঠি দিচ্ছে, আমি তাদের কাছে যেতে পারি কি না? মুরব্বীরা বলতেছেন, হুসাইন, আমরা এদেরকে আগে থেকে চিনি, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার অর্থ হইলো, এটার একটা অর্থ আছে, এটার অর্থ হইলো এদের মুখের কথা অনেক সুন্দর, এদের ভেতর অন্তর সুন্দর না, ভালো না। একের পর এক চিঠি পাঠাইছে, তিনি মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমরা তো যেমন এখানে মাহফিল হচ্ছে, অনেক নেতৃবৃন্দরা সহযোগিতা করেছেন, পিছনে প্রশাসনরা অনেক সহযোগিতা করেছেন, পরামর্শমূলক ভাবে সবার সিদ্ধান্ত ক্রমে একটু ইজি অ্যালার্ট থাকার কারণে মাহফিল হয়ে গেছে। যদি রেড অ্যালার্ট থাকতো হতো না। তিনি বলতেছেন, তাহলে কাজ করি, আমরা একটা প্রতিনিধি পাঠাই, দেখি তারা কেমন। সুবহানাল্লাহ। ঠিক আছে, একজনকে সিলেক্ট করলেন, হযরতে ইমাম মুসলিম ইবনে আকিল। তিনি বললেন, ঠিক আছে, আমি যাই, গিয়ে দেখে আসি এদের কি অবস্থা। এবার তিনি যখন রওনা দিবেন, তখন ওনার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আরেকটা সন্তানের নাম হলো ইব্রাহিম। দুই সন্তান বলতেছেন, বাবা আপনি একাই যাবেন? আমরাও আপনার সঙ্গে যাব। যেই মাত্র তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছলেন, এক রাইতেই হাজার হাজার ওনার হাতেই কালিমা পড়ে, ওনার হাতেই তারা বায়াত গ্রহণ করে ফেলছে। মসজিদের ভিতরেও জায়গা নাই মুসল্লি, বাহিরেও জায়গা নাই। বুঝেন না? আমরা দেশে দেখবেন হ্যাঁ কিছু লোক আছে টিয়া পয়সা দিয়ে আইন না, এমন ভাবে বুঝাইতেছে, লক্ষ লক্ষ মুসল্লি প্যান্ডেল বইরা গেছে গা, একবার ইসলাম কায়েম করে নিয়েছে, আসলে সব বাড়াইটা। আপনারা কি বাড়া দিছে না নিজের ফোহরের টাকা খরচ করে আইছে? কথা কনা কথা কনা কথা কনা কথা কেউ এই পকেটে টাকা খরচ করেছেন না? হ্যাঁ, আর দেখবেন আইন একটা মাঠ জমা। আরে বাবা, বড় সমাবেশ মানি তুমি বহুত দূরে আছে রে বান্ধব, বহুত দূরে আছে। তবে আমরা রাজনীতি করি আর না করি, একটা ভোট কিন্তু আছে। সময় মতো ফর্দার ভিতরে এটা দিমুটি হই, জিহান হই দিয়ে দিন। ভাই ফুলামান্ডি কই, ভাই ফুলামান্ডি করে ডাক দিলে ভাবা যায় বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, লাগাই দিন খেলা। আমরা বন মেরে গেছি ফুলামান্ডি আইসত রে, কে আসিনি ফুলামান্ডি, আসিনি ফুলামান্ডি, আসিনি না। ওই দেখ কি অবস্থা, দেখুন পুরো বাইরে আই পড়ছে। আমরা আগরতলার সাথে গেলাম, আমরা বাড়িটা করে প্রথম মারলাম, আমরাই মারবো। একবার কইতাছে ক আগরতলার সাথে বলে বনবেরি যথেষ্ট, আমাকে ফার্ম দিস না, তুমি ডাহাত থেকে কইয়া দিবা বনবেরি যথেষ্ট করে একটা বোমা মারলাম, আমরা বনবেরি আগে উড়ে যাবো। ফার্ম ফুম দিস না বাবা, আমরা মিল্লা জিলি চলতাম চাই। কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশ নাম কি? আর কোন দেশ আমার লাগবো? বাংলাদেশ ইনশাল্লাহ। কোনা গেলে গে জাকিতা বড় 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 আলাপ ইতা সুলুম ইতা ইহান দরকার নাই, ইতা সাইলেন্ট ভার্চুয়াল। যেই ফ্যাশন ফ্যাশাইতেছে আমারে এখন ধরে লইব না। নোটিস দিলাইছে বাবা রে, আমার নিয়ে লাভ নাই, জিয়ানো আমার রাখবে, হিয়ানো একটা সুদ করে রাখ।
কথা বহুত ফায়দা হইব, কথা কন ঠিক না বেটি? উফ চালাক আছে বলা না। রাত্র 12টার পরে একটু ডাইনে বামে যাওয়ান লাগে, এমনি 12টা 3 12টা 1 4 বাজে জিকির। হ্যাঁ রে তোরা তো হইলে তোমরা তো এলাকা আমরা এলাকা বুঝি নেই রে। মাশাআল্লাহ গভীর মনোযোগ। বাজান আমি আজকে বেশি খাই লাইছি তো একটু জিরাইতাছি আর কি। মারহাবা জোরে কোনা গেলে গা ইয়ার মুনাফিক আছে না অনেকে আসেনিও বলেন না কিন্তু গর্তে কিন্তু গলতে কিন্তু মাঝে মাঝে আনছি। আলহামদুলিল্লাহ কোন আর 5 মিনিট সময় আমার দিবেন না ইনশাআল্লাহ? একটু জিকির হইব নাকি ইনশাআল্লাহ? তার আগে ওয়াজের ফিনিশিংটা দিয়া লই, একটু দরদ দিয়ে বয়ে যান ইনশাআল্লাহ। 4.5 মিনিট একটু হাসাইলাম যাতে এক রুখা না হয়। শুধু একদিকে ঠেলতে থাকলে ওয়াজ মজা লাগে না, মাঝে মাঝে ডাইনে বামে যাওন লাগে, কথা কোন ঠিক না বেঠি? এর লাগে 10 20 30 ডাইনে একটা শূন্য লাগে রাখছে, বুঝেন না ব্যাপারটা? এটা শূন্য মূল্য নাই কিন্তু সংখ্যা ডাইন পাশে যখন লাগাই দিয়েছে তখন ভুল হয়ে গেছে, কথা কোন ঠিক নিও? ওয়াইব ইমাম মুসলিম ইবনে আকিল যেই মাত্র সেই জায়গায় গেছে, মসজিদের ভিতরে জায়গা, বারান্দা জায়গা, ইমাম মুসলিম কই খাইছে রে কাগজটা তাড়াতাড়ি দে, সিডি লিখে লেছে তো, লিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইয়া দিছে। ও হুসাইন, এরা তো আপনাকে চাইছিল, আমার দেখে তারা পাগল হয়ে গেছে গা, আপনারে পাইলে তোরা জীবনটা দিয়া লাইব, তাড়াতাড়ি আপনি আসেন। চিঠিও চলে গেছে। আর এই দিক দিয়া ইমাম, এই দিক দিয়া কি হয়েছে জানেন? এই দিক দিয়া ওই ইবনে জিয়াদ ঘোষণা করছে, হ্যাঁ আমার দেশের মধ্যে আইসা সব বায়াত করে লয়ে যেতেছে গা, আজকে রাত্রের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করো, নাইলে দেহ দিকে কল্লা ফালাই দিন। কারণ কিছু লোক আছে না ইমান দুর্বল, কি দুর্বল আসেনি? কিছু লোক আছে ইমান দুর্বল, এরা কি করছে, ইশারার নামাজের টাইমে বারান্দার লোক নাই, ফজরের টাইমে ভিতরের লোক নাই, জোহরের টাইমে একদম কমে যেতেছে গা। ইমাম মুসলিম বুঝা ফেলাইছে, হাইরে মুরব্বীরা তো এই কথাই কইছিল এদের মুখের ভাষা সুন্দর কিন্তু ভেতর। এখন মনে মনে ভাবতেছে রাত্র পোহালে চলে যেতে হবে ইমাম হুসাইনের কাছে, গিয়া বলতে হবে আপনি এখানে আইসেন না, আসলে কিন্তু মানুষ বেশি সুবিধা না। তখন ওই দিক দিয়ে ইবনে জিয়াদে গুপ্তচর পাঠাই দিলেন ইমাম মুসলিমের ঘরে। যেই মাত্র তিনি সকালে বের হবেন ওই মুহূর্তেই গুপ্তচর দুইটা ওনার গলার মধ্যে ছুরি চালায়, ছুরি ধরে দিছে। দেওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার, তোমরা আমার মসজিদের মুসল্লি ছিলা? কয় মুসল্লি টুসল্লি না, বেশি কথা কইলে কল্লা ফালাইয়া দিব। নেতা বলছে ধরে নিতে হবে, আর বেশি বললে কল্লা ফেলেই দিব। এবার ইমাম মুসলিম বলতেছেন, কেন, আমার অপরাধ কি? অপরাধ কোনো কিছু না। কয় ঠিক আছে, আমার যদি মেরেই ফেলো আমাকে একটু সময় দাও, আমি একটু হুসাইনের কাছে যাই, ওনাকে গিয়ে বলি তিনি যেন না আসেন, এরপর আমি ওয়াদা দিছি আমি আবার আসবো। কয় না, তুমি গেলে আসবা না, তোমাকে আমরা ছেড়ে দিলে স্বর্ণ মুদ্রা পাবো না। এই কথা বলার পরে ছুরি যখন ধরেই দিছে তখন তিনি বলতেছেন, একটা কাজ করো, আমাকে যদি তোমরা মেরেই ফেলো আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এরাও তো নামাজি, তিনিও নামাজি, এরাও নামাজি, তিনিও নামাজি, কালেকশনের বক্তা আছে, এরাও নামাজি, তিনিও নামাজি, ঠিক না? এখন বোঝা গেল নামাজ পড়লে মুসলমান। এমন বহুত নামাজি আছে কপালে দাগ ফালাইতেছে, আসেনি না? কিন্তু টুকা দিয়া দেখবেন ভিতরে নবীর মহব্বত, টুকা দিয়া দেখবেন ভিতরে শুধু আছে লোভ আর লোভ, কথা কোন ঠিক কিনা? তো ইন দি মিন টাইমে ইমাম মুসলিমকে তারা শেষ করলো। ইবনে জিয়াদ বলতেছেন, এই দেশে নাকি তার সাথে 2টা সন্তান ছিল, এই 2টা সন্তানকে কে ধরে দিতে পারবা? দাঁড়াও, কেউ আর দাঁড়ায় না, সবাই তো বুঝতেছে
এই দুইটা বাচ্চার আর কি দোষ, আমরা দৈরে কি করবো? হুট করে একটা লোক দাঁড়ায় গেছে গা, আমি আনতে পারবো, তার নাম হলো হারেস। তখন সে বলতেছে আমি পারবো, ওই তুমি যদি ধরে আনতে পারো তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিব। এই কথা বইলা তিনি রাতের বেলা ঘুরতেছেন আর ফিরতেছেন। আর এই দিক দিয়া ইমাম মুসলিমের দুইটা সন্তান ঘরের ভিতর থেকে মালিকের বলতেছে, মালিক বাবা তো প্রতিদিন নামাজ পড়াইয়া আমাদের খবর নিত, বাবা কোথায়? তখন ঘরের মালিক বলতেছেন, তোমার বাবাকে তো তারা মেরে ফেলেছে। ইমাম মুসলিমের দুই পোলা কয়, আরে আমার বাবা তো চিঠি লিখছিল ইমাম হুসাইন কাফেলা আসার জন্য, তাড়াতাড়ি গিয়ে বলতে হবে তারা যেন না আসে, নাইলে আমার বাবার মতন তাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি চলো। তখন তারা কি করলেন? তখন তারা মালিকরে বলার পরে মালিক বলতেছেন, তোমরা আগামী সকালবেলা মদিনার কাফেলা যাবে, ওই কাফেলার সঙ্গে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা তাদের সঙ্গে চলে গেলে তোমাদের জন্য সহজ হবে। এই কথা বলার পরে যখন রাত্রটা কাটালো, সকালবেলা যখন মদিনার কাফেলার সঙ্গে দিয়ে দিল, হঠাৎ করে সামনে যাওয়ার পরে ছোট ভাইটার পানি তৃষ্ণা লাগছে, বড় ভাইটার পায়ে ঠসা পড়ে গেছে, ওরা যাইতেছে উট দিয়া, বাচ্চাগুলো যাইতেছে পায়ে হেঁটে হেঁটে, মরুভূমির বালিতে কত কষ্ট হয় আপনার তো ভালো করেই বুঝেন, লং জার্নি। ওই মুহূর্তে ছোট ভাইটা বলতেছে, ভাই আমার একটু পানি তৃষ্ণা লাগছে। পাশেই দেখতেছে কূপ থেকে একটা মহিলা পানি তুলতেছে। তখন ছোট ভাই বড় ভাইটাকে নিয়ে সেখানে যাওয়ার পরে মহিলাটা বলতেছে, তোমরা কোথায় থেকে আসছো? এক ভাই আরেক ভাইয়ের চোখের দিকে তাকায়, যে নাম বলা যাবে না, নাম বললে তো মেরেই ফেলবে, তার চাইতে বরং আমরা আসল কথাটা কইয়া দিই। কই কি কথা, তোমরা কোথায় থেকে আসছো? কই আমাদের নাম পরিচয় জানি না, তবে একটা পরিচয় আমাদের আছে, আমরা মদিনাওয়ালার গোলাম। কোথায় থেকে এসেছো গো ছোট বাচ্চাগুলো? চাঁদের মতন চেহারা নূরে চমকাইতেছে। মহিলাটা বলে, আমরা তাকায় দেখলাম যখন কূপের দিকে ছেলে দুইটা তাকাইছি, বালতিটা যখন নিচের দিকে ফেলেছি, তাকায় দেখলাম ওই কূপের তলার পানির মধ্যে এই দুইটা নূরের চেহারা চাঁদের থালার মতন চকচক করতেছি। এখন মহিলাটা মনে মনে কয়, তাদেরকে সেবা করতে পারলে নিজের জীবন ধন্য। ভাই তোমরা কোথায় থেকে এসেছো, কোথায় যাইবা? ভাই আমরা মদিনায় যাব, কাফেলা হারাইয়া ফেলছি, তাই যেতে পারি নাই, তৃষ্ণার্ত হয়ে গেছি। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমি যেই বাড়িতে আছি সেই বাড়িতে চলো, সকালবেলা একটা কাফেলা ধরাইয়া দিমু। এবার বাচ্চা দুইটাকে নিয়ে ওই মহিলাটা বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে তারে সুন্দর করে খাওয়ালো, হাত পা গুলা ধৌত করে দিল, পায়ের ঠসাগুলো পানি দিয়ে দিয়ে মুছে দিল, পা গুলা মুছে দিল, বালিগুলা পরিষ্কার করে দিল। আর মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা রাতের বেলা আমার ঘরের কোণার মধ্যে ঘুমাইবা, শাড়ি কাপড় দিয়া ঢাকনা দিয়ে দিলাম, তোমরা ঘুমাইয়া থাকবা, তবে সাবধান, কোনো কথা বলা যাবে না। কিন্তু পায়ের মধ্যে দুই পায়ের ঠসা, চোখ দিয়া পানি পড়তেছে। এই দিক দিয়া মদিনা যাওয়ার পিপাসা, আর ওই দিক দিয়া বাবা রক্ত চোখে ভাসতেছে। আল্লাহু আকবার কন্যা কেন? ওই দুইটা ভাই, একটা ভাই আর একটা বাইরে কবুতরের জোড়ার মতন দইরা ঘরের কোণার মধ্যে শুয়ে রইছি। আর ওই দিক দিয়ে মহিলাটার স্বামী বাড়ির মধ্যে যখন আসলো, এই দিক দাইসা থেকে বাচ্চা দুইটা ঘুমাইয়া গেছে। কিন্তু ওই স্বামী ডাক দিয়ে কয়, আমার তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিল, এই তাড়াতাড়ি আমাকে খাবার দাও। তাড়াতাড়ি খাবার দিল। খাবার দেওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা পাশাপাশি শুইছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে, শোনো না, জীবনে কত গোলামি করলাম, জীবনে কত কাজ করলাম, কোনোদিন এমন অফার পাই নাই, আজকে যে দামি অফার পেয়েছি। স্ত্রী ডাক দিয়ে কয়, কি অফার পেয়েছেন? বন্ধুরা রে ওই স্বামী ডাক দিয়ে কয়, আমার মালিক বলছে এই এলাকার অলিতে গলিতে নাকি দুইটা সন্তান আছে রে, এই দুইটা সন্তান যদি ধইরা নিতে পারি আমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিবে, আর কোনোদিন বান্দিগিরি খাটতে হবে না, আর কোনোদিন গোলামি করা লাগবে না। বন্ধু, স্ত্রীটা ডাক দিয়া কয়, এখন আমার কি করতে হবে? সকাল বেলা আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠাইয়া দিবা। কই ঠিক আছে, আপনি
ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের ঘুম হয় না, যারা লোভে পড়ে যায় তাদের ব্রেন কাজে আসে না, যারা লোভের মধ্যে পড়ে যায় আপন পর চিনে না, লোভে পড়ে গেলে কোনো বুদ্ধি নেয় না। এবার ওই স্বামী ঘরের মধ্যে শুয়ে রইলেন, শুইতে শুইতে আর মনে মনে কল্পনা করেন কোন সময় সকাল হবে, কোন সময় আমি যেতে পারবো, কোন সময় বাচ্চাটার আমি কোথায় পাবো। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। এবার হঠাৎ কইরা শাড়ি কাপড়ের ভিতরে একটা আল্লাহ গো করে একটা চিৎকার মারছে। ইমাম মুসলিমের একটা পোলা আল্লাহ গো কইরা ডাকটা মারছে গো। বড় ভাইটা ছোট ভাইটার এমন ভাবে জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, কথা বলা যাবে না। বড় ভাইটা ডাক দিয়া কয়, কি ব্যাপার? কানের কাছে মুখটা লাগায়া কয়, বাইরে আমি স্বপ্নে দেখতেছি আমার বাবা রক্ত মাখা গলাটা লইয়া দুইটা হাত বাড়ায়া কয়, আইরে বাবা, আইরে বাবা। এবার স্বামী হারেস ডাক দিয়া, কি গো আমার ঘরে মানুষের আওয়াজ কোথায় থেকে আসলো? দরজা লাগানো, জানালা লাগানো, ঘরের ভিতরে তো মিশানা মিশারা কেউ নাই। স্ত্রীটা ডাক দিয়া মনে হয় যেন বাহিরে হবে, আপনি ঘুমায়া যান। এই দিক দিয়ে স্বামী লাভ দিয়া উঠে গেছে, ঘরের দরজা খুললা, ঘরের চতুর্পাশে দেখলো মরুভূমির মধ্যে বালি, সব দিক দিয়ে দেখার পরে দেখে কেউ নাই। এবার স্বামীটা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে ঘরের কোনা কানাদায় তালাশ করে হঠাৎ করে দেখে ঘরের কোনার মধ্যে শাড়িটা ঝোলাইয়া রাখছে। এবার কয়, কোনোদিন তো ঘরের মধ্যে এমন ভাবে শাড়ি ঝোলাইয়া রাখো না, হঠাৎ করে এই শাড়িটা কেন, শুকনা শাড়ি কেন ঝোলাইয়া রাখলা? এবার হঠাৎ করে শাড়ি কাপড়টা যখন সরাইছে গো, তাকায়া দেখতেছেন এক ভাই আর এক বাইরে জড়াইয়া দুইরা দুইরা কবুতরের বাচ্চার মতন থর থর কইরা কাঁপছে। হায়রে ও ফটিক শরীর বাবা, এই হারছে দুইটা পায়ের মাথার চুলের মধ্যে খামসি মেরা ধরছে। স্ত্রীটা লাভ দিয়া কয়, স্বামী গো দয়া করে এমন ভাবে নির্দয় হবেন না। এবার তারে লাথি মেরে ফেলে দিল। ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কয়, ভাই রে, আমার মা আমার চুলগুলো মায়ের হাতের আঙ্গুল দিয়া চিরুনি বানাইয়া আমার মাথার চুলগুলা আশ্রয়া দিছে, আশ্রয়া দিছে। আমরা চুলের মধ্যে কোনোদিন এমন ভাবে শক্ত করে কেউ ধরে নাই, এমন ভাবে শক্ত করে কে ধরলো? ওই কোনা থেকে চুলের মধ্যে দইরা খেসরাইয়া খেসরাইয়া বাড়ি করছে। এবার বড় ভাইটা ডাক দিয়া কয়, কে গো আপনি? আমরা তো আপনার ঘরে চিরদিন থাকতে আসি নাই, আমরা তো মদিনায় চলে যাব। হারেসে ডাক দিয়ে কই, তোমরাই তো আমি খুঁজতেছি, তোমরা চলে গেলে কে কার কাছ থেকে আমি স্বর্ণ মুদ্রা নেব? তোমাদেরকে যাইতে দিতাম না। ও বুঝতে পেরেছি, আপনারা এই বুঝি মুসলমান হইয়া আমার বাবার পিছনে নামাজ পড়া বাবারে মাইরা ফেলাইছেন, আমরাও বুঝি মাইরা ফেলাইবেন। কই বেশি জোরাজুরি করলে মাইরা ফেলামো, কই মারলে অসুবিধা নাই। বাবা গেছে যেই পথে আমিও যাবো সেই পথে। এখন আমাদের একটা কথা আছে, কয় কি, কই আপনি আমাদেরকে একটু সময় দেন। আমার বাবা একটা চিঠি লিখছিল, আপনি কুফায় আসেন। আমরা আমার বাবা যেহেতু যায়া না করতে পারে নাই, বাবারে হয়তো আপনারা মেরে ফেলেছেন। বাবার রক্ত নিয়ে কথা বলবো না, কথা বলবো একদিন হাসরের ময়দানে। তবে একটা কথা আছে, কয় কি, আমরা দুই ভাইকে একটু সময় দিন, আমরা মদিনায় যাব। ইমাম হুসাইনকে বলবো,
আপনি যাবেন না। এই দেশের মানুষের ব্যবহার অনেক সুন্দর, কিন্তু অন্তরে ব্যবহার বেশি ভালো না। এরা দেখতে মুসলমান কিন্তু হৃদয়ে বেঈমান। এদের কাছে আসা যাওয়ার দরকার নাই, আমাদেরকে সময় দেন, আমরা যে না করে আসি। এবার ওই হারেস ডাক দিয়ে কই, না না তোমরা গেলে আর ফিরে আসবে না। এবার নবীর আওলাদ দুইটা ডাক দিয়ে কয়, নবীর আওলাদেরা কোনোদিন সত্য গোপন করে না, নবীর আওলাদেরা কোনোদিন ওয়াদার খেলাফ করে না। আমরা সময় দেন, আমরা যায়া হুসাইনের না করে আসি। এবার ওদেরকে কি করলো, হারেস কয় তোমরা তো বেশি জোরাজুরি করতেছো, এখনই তোমাদেরকে জবাই কইরা ফেলামো। লাভ মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছি। বড় ভাইয়ের গলা, ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিব, বড় ভাই ডাক দিয়ে কই, আমরা ছুরি চালাইবেন অসুবিধা নাই, আমরা 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো। বন্ধুরে বন্ধুরে বাবা, এবার 2 জন নামাজ পড়লো। এবার কই কি করবেন, কই জোরাজুরি করলে জবাই করে ফেলবো, ছোটটারে লাভ মাইনা ফালায় গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। বড় ভাইটা ডাক দিয়া কয়, আমার বাবা নাই, আমার চোখের সামনে আমার ছোট ভাইকে জবাই করবা, আমি বড় ভাই হিসাবে এটা মানতে পারবো না, আমার ছোট ভাইকে আমার সামনে জবাই করতে দিব না, জবাই যদি করতে হয় আমাকে আগে জবাই করেন। এবার বড় ভাইটার মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো। ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয়, আমার বাবা নাই, আমার বাবার জায়গায় আমার বড় ভাই আমার এত মায়া কইরা জড়াইয়া দইরা ঘুমাইছে, আমার ভাই আমার সামনে জবাই হবে, এটা আমি কোনোদিন মানতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার পর এবার বড় ভাইটা ডাক দিয়া কয়, ও হারেস, আমরা যদি মারবা একা একা করে মাইরা লাগলাই, ছুরির নিচে পালাইয়া 2 জনকে সমান তালে জবাই করবেন, সমান তালে জবাই করবেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। মুঝে को फ़वालो मुसाफिर न समझो, मैं नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी मेज़बानी 72 पियास कहे बंद पानी, मुकद्दर में है हम कौसर का पीना, मैं प्यासा नहीं हो रुलाया गया हो। जय माता झुका तू আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজি দোষিমারে, যে মাতা জোকাতো
আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এ যে দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি খুশি না বেজার? আর যখন খুশি না বেজার? বাবার আমার 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেল, চোখের পলকে সময়টা দৌড়াইয়া চলে গেছে। এখানে একটু আমার কাছে আসছে মাদ্রাসার জন্য 10 মিনিট একটু কালেকশন করার জন্য।